আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন ডেমন নিয়ে আর এসএফ নিয়ে বেরিয়ে পড়লাম তো বাইক দুইটার সার্ভিস করানোর জন্য। আর মেনলি যে কাজটার জন্য আর কি আজকে বের হওয়া হইলো, তো জিপিএক্স ডেমনের একটা কমন প্রবলেম। তো কমন প্রবলেমটা হচ্ছে যে এই ডেমনের ট্যাঙ্কি, তো ট্যাঙ্কিটা অনেক সাউন্ড করে যখন আপনি বাইকটা রাইড করবেন। তো যে কোনো ভাঙা বা ছোটোখাটো কোনো গ্যাপে গেলে আর কি অতিরিক্ত একটা সাউন্ড করতেছে ট্যাঙ্কি থেকে। তো এই প্রবলেমটা না অনেক দিন ধরে ফেস করা হইতেছে, আর মোটামুটি অনেকগুলা জিপিএক্স ইউজারের কাছে শোনার পরে জানতে পারলাম যে মোটামুটি অনেক ডেমনে আর কি এই সমস্যাটা হইতেছে, যার কারণে আর কি বললাম যে জিপিএক্স ডেমনের একটা কমন প্রবলেম। তাই আজকে আর কি বাইকটা সার্ভিস করাবো আর দেখবো যে মেনলি কোন কারণে এই ট্যাঙ্ক থেকে এই সাউন্ডটা আসতেছে। তো ফার্স্ট টাইম নতুন কালে আর কি সাউন্ডটা ছিল না, কিছুদিন বাইকটা রাইড করার পরে আর কি এই সাউন্ডটা আস্তে আস্তে অতিরিক্ত হওয়া শুরু করছে। তো বাইকের এই সার্ভিসের সাথে সাথে আরও কিছু এক্সট্রা কাজ করানো হবে। তো চান রাতে আর কি বাইকের জন্য হিউজ পরিমাণ কিছু শপিং করা হয়েছে। তো নিজেদের সাথে সাথে বাইকেরও কিছু শপিং করা হয়েছে, তাই বাইকে কিছু এক্সট্রা জিনিস লাগাবো, ইনস্টল করব। তো ব্যাগের মধ্যে কি কি আছে সব লাগানোর সময় আপনাদের শো করাবো। তাহলে সার্ভিস সেন্টারে যাই, বাইকটা সার্ভিস করাই, দেন আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইকটার ট্যাঙ্ক কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, আর ট্যাঙ্কটা খোলার পরেই কিন্তু আমার সমস্যাটা ধরতে পারছে যে মেনলি কোন সমস্যার কারণে ট্যাঙ্ক থেকে এত একটা সাউন্ড আসতেছে। আর তো মেনলি সমস্যাটা হচ্ছে যে ট্যাঙ্কের নিচে ওই হাতের ওই জায়গায় একটা ক্লাম্প থাকে, তো ক্লাম্পের দুইটা ভুস থাকে, ভুস বা রাবার যেটাই বলা হয় আর কি। তো ভুস দুইটা উল্টাই দিলে আর কি আপনার সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে আপনাদের ওই ক্লাম্পটা শো করি আর ক্লাম্পের রাবার ভুস দুইটা, তাহলে আপনারা আর কি বুঝতে পারবেন যে মেনলি কোনটার জন্য সমস্যা হয়। তাহলে এটাই হচ্ছে ওই ক্লাম্প আর তার দুইটা ভুস। তো অবশেষে ডেমনের যা যা লাগানোর ছিল সব লাগানো হয়ে গেছে, তো আপনাদের একটু শো করি। তো এখানে এই এক্সট্রা কাস্টমাইজ ইউনিভার্সাল সাইড স্ট্যাম্পটা আর কি ইনস্টল করা হয়েছে। দেন আরসিবির গ্রিপ দুই সাইডে দুইটা। আর সবচেয়ে আকর্ষণীয় পার্ট আর একটা জিনিস আছে, রেডিয়েটর গার্ড। তো রেডিয়েটর গার্ডটা গোল্ডেন খুঁজছিলাম, পাইনি, তো হলুদ নিচ্ছি, বাট সাদা নিচ্ছি আর কি। চাকার সাথে আর কি মিলে গেছে কালারটা, তো এই জন্য একটু ভালো লাগতেছে। তো এই মোটামুটি আর কি ডেমনের কাজ করানো হয়েছে। আর মেন যে সমস্যাটা আর কি বাইকের যে ট্যাঙ্কির সমস্যাটা ছিল, তো ট্যাঙ্কিটা আর কি সাউন্ড করতো, যে কমন একটা প্রবলেম ছিল, তো সেটাও সলভ হয়ে গেছে। তো এখানকার যে এই নাটটার ক্লামটা আছে, ওই ক্লামটার যে দুইটা ভুস থাকে ভিতরে ট্যাঙ্কি, আপনারা খুললে আর কি বুঝতে পারবেন। ওই ভুস দুটা ঘুরাই দিলে আর কি আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আর এই নাটের ভিতর সাইডে একটা এক্সট্রা টিউব বা রাবার জাতীয় কিছু দিলেই বাস আপনার সমস্যাটা আশা করি সলভ হয়ে যাবে। আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। তো টোটালি এই ছিল কাজ জিপিএক্স ডেমনের। তো এক্সট্রা কিছু জিনিস লাগাইলাম, গ্রিপ লাগাইলাম, আর মেন যে কমন সমস্যাটা ছিল ট্যাঙ্কের, তো সমস্যাটাও সলভ হয়ে গেছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন। অনেক দিন প্যারা খাওয়ার পরে আর কি ফাইনালি অবশেষে এই প্যারা থেকে মুক্ত হলাম। তো আপনারাও যারা এইভাবে এই বাইকের ট্যাঙ্কের সাউন্ড থেকে প্যারা খাইতেছেন, তো অবশ্যই এইভাবে আপনারা যদি কাজটা করেন, তো আশা করি আপনাদের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আসলে এটা একটা ইরিটেট ব্যাপার ছিল, কারণ আবার একটু ভয়ও লাগতো যে ট্যাঙ্কি হয়তো বা ফোটা হয়ে যাবে আর কি, এরকম মনে হইতো, এত পরিমাণ সাউন্ড আর কি দিত বাইক চালাতে গেলে। সো যাই হোক, no more today. Still them, stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.